আচ্ছা, আপনি কি পেপসি, কোকা-কোলা, 7 আপ, মিরিন্ডা এসব খান? যদি খেয়ে থাকেন খাওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, যদি খেয়ে থাকেন আবার বলছি খাওয়া বন্ধ হয়ে গেল। দারুণ আর্টিকেল একটা সামনে চলে আসলো, যেখানে একটা বড় ধাক্কা গেল আমেরিকার কাছে। বড় ধাক্কা। আজকে পুরো আর্টিকেলটা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে প্লিজ, যদি আপনার মনে হয় যে সঠিক ইনফরমেশন আপনার জানা দরকার, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনার বাড়িতে কেউ থাকে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার, কারণ এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি। তাহলে চলুন আজকের আর্টিকেলটা আমরা আলোচনা করি, কারণ মারাত্মক লেভেলে আমি বলছি গুরুত্বপূর্ণ আর্টিকেল। এবার থেকে কিন্তু ভারতে পেপসি, কোকাকোলা, মেরিন্ডা, 7 আপ এগুলো খাওয়া সম্পূর্ণ বন্ধ। কেন বন্ধ হলো? কারণ এই সমস্ত কোম্পানিগুলো কোথাকার কোম্পানি? আমেরিকার কোম্পানি। আমেরিকা মনে করেছিল যে ভারতকে 50% ট্যারিফ আমি লাগিয়ে দেব, এবং 50% ট্যারিফ লাগানোর পর ভারতে ইকোনমি পুরো ডাউন হয়ে যাবে, এবং ভারত ভয়ে আমার কাছে আমার খুঁটির নিচে চলে আসবে। সেটা তো ভারত করেনি। কারণ ভারত মাথা নিচু করতে জানে না, এটা আমেরিকা বোঝা উচিত। যে কোম্পানিগুলো 1990 সাল থেকে কয়েক দশক ধরে ভারতের মার্কেটে পুরো রাজত্ব করছে, এবার সব থেকে বড় বিষয় অফিসিয়ালি ব্যান্ড করে দেওয়া হলো এই সমস্ত কোম্পানি। আসুন সবার প্রথমে আমি আপনাদের আর্টিকেলটা দেখিয়ে নিই। আর এই সমস্ত পেছনে, ব্যান্ড করার পেছনে যে মানুষটা এবং যে মানুষটা প্রসেস দায়ী, সেটাই হচ্ছে এই মানুষটা ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ। গোটা বিশ্বকে ভয় দেখিয়ে নিজের কাছে আনতে চেয়েছিল। ভেবেছিল 50% ট্যারিফ দিলে ভারত হয়তো বেশিক্ষণ কিছু ভাববে না, আমার কাছে চলে আসবে। আর এই 50% ট্যারিফ অ্যাক্টিভ হওয়া খুব বেশি সময় লেগেছে এমনটা নয়। কয়েক ঘন্টার মধ্যে ভারত নিল একটা বড় ধামাকাদার ঝটকা অফার দিয়ে দিল আমেরিকাকে। কি বিষয়টা হচ্ছে, এখানে খুব ভালোভাবে দেখুন, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, যাকে আমরা LPU বলে থাকি, যেটা পাঞ্জাবে অবস্থিত, ব্যান আমেরিকান সফট ড্রিঙ্কস। কারণ একটা জিনিস খুব ভালোভাবে দেখবেন যে এত বড় ধাক্কা না, কেন আমি বলছি এত বড় ধাক্কা, তার পেছনে কারণও আছে। যে এত বড় ধাক্কা ইউএসকে, আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে কেউ আগে দেয়নি। কারণ এভরি মান্থ এই পেপসি, কোকাকোলা এই সমস্ত কোম্পানিগুলো ভারত থেকে প্রায় বলা হয়ে থাকে যে $বিলিয়ন এখান থেকে প্রফিট করে কামিয়ে নিয়ে চলে যায়, নিজের দেশে চলে যায়। আর এই দুই বড় ব্র্যান্ডকে, এই দুই বড় ইন্ডাস্ট্রিকে, এবং এই দুই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যাই বলুন না কেন আপনি, ঠিক আছে, এবং ফুড প্রসেসিং কোম্পানিগুলোকে যেভাবে ধাক্কা ভারত দিল, সেটা কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম কিন্তু উড়ে গেল। কারণ সব থেকে বেশি ইনকাম করে থাকে এই কোম্পানিগুলো ভারত থেকে। আর এই কোম্পানিগুলো হচ্ছে কোথাকার? এই কোম্পানিগুলো হচ্ছে আমেরিকার কোম্পানি। তো এই যে বিষয়টা আপনারা দেখছেন না, এই বিষয়টার মধ্যে একটা জিনিস আমার খুব ভালোভাবে মনে পড়ছে। ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছিল যে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। কারণটা কি? তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনছো, এবং সেই টাকা কার কাছে যাচ্ছে? রাশিয়ার কাছে যাচ্ছে। এবং সেই তেলটা, কাঁচা তেল কিনছিলাম রাশিয়ার কাছ থেকে, ওই কাঁচা তেলটা কিনে তুমি পিউরিফাই করে পেট্রোল, ডিজেল, অকটেনে পরিণত করছো এবং বিশ্বের বিভিন্ন দেশকে বিক্রি করছো। এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রবলেম, এবং সেটা বিক্রি করছো প্রফিটের জন্য। ভাই, কেউ লসের জন্য ব্যবসা করে? আমার প্রশ্নটা এটাই। ডোনাল্ড ট্রাম্পের মাথায় কি এইটুকু বুদ্ধি নেই? কেউ লসের জন্য ব্যবসা করে না। তবুও আমরা কিন্তু সম্পর্ক মেনটেন করে চলেছি, কারণ ভারত সম্পর্ক মেনটেন করতে জানে। এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি। আর ভারতের সিভিলাইজেশন সব থেকে ওল্ডেস্ট সিভিলাইজেশন, ডোনাল্ড ট্রাম্পের মাথায় মধ্যে এটা গেঁথে নেওয়া উচিত। কারণটা কি? তুমি বারবার চেয়েছো যে গোটা বিশ্বকে আমি ডিফেন্সের দিকে ভয় দেখাবো, ইকোনমিক্সের দিক থেকে ভয় দেখাবো, গোটা বিশ্ব ভয়ে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, জাপান তোমার সাথে ট্রেড ডিল করতে চায়নি, তুমি জাপানকে এমন ভয় দেখিয়েছো যে জাপান ট্রেড ডিল করার জন্য রাজিও ছিল। আজকে কি হলো? যখন ট্রেড ডিল করতে যাচ্ছিল ওয়াশিংটন ডিসিতে তোমার সঙ্গে দেখা করতে, ফ্লাইট ঘুরিয়ে নিল, গেল না, মাঝপথেতে ঘুরে চলে গেল। অপর দিক থেকে ভিয়েতনামকে
তুমি মারাত্মক লেভেলে ভয় দেখিয়েছ যে ট্রেড ডিলের জন্য ভিয়েতনাম ট্রেড ডিল করতে বাধ্য হয়ে গেল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভারত এত বড় বোল্ড ধাক্কা দিল যে বিশ্বের অন্য কোনো দেশ এই ধাক্কা এখনো পর্যন্ত দিতে পারেনি। কারণ ভারত সরকার এমন জায়গায় আঘাত করলো, সেটা হচ্ছে ওর ইকোনমি। আমেরিকা সবসময় চায় যে আমি ডিফেন্স, ইকোনমি এবং আইটি নিয়েই থাকবো, এই তিনটাকে নিয়ে আমি চলবো এবং এই তিনটাকে নিয়ে আমি বিশ্বকে ভয় দেখাবো। আর এই তিনটের কথা ভাবতে ভাবতে ম্যানুফ্যাকচারিং এরা অফ করে দিয়েছে। কারণ বিশ্বে বিভিন্ন দেশ থেকে এরা কিনছে মাল এবং কিনে নিজের দেশ পরিচালনা করছে। এইটাই তো বড় ইস্যু, এইটাই তো বড় ইস্যু। এইটাই জন্য চাইছে যে সবাই আমার কাছে থাকুক, আমার বাইরে যেন কেউ না যাক। এখানেই পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই আর্টিকেলে যে এবার থেকে সফট ড্রিঙ্ক সম্পূর্ণ বন্ধ। দেখুন, সমস্ত আর্টিকেলে কিন্তু কভার করা হচ্ছে, কারণ ভারত থেকে এরা প্রত্যেক মাসে বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে কামিয়ে নিয়ে চলে যায়। আপনি ভাবুন তো, এই যে পেপসি, কোকাকোলা, এই সমস্ত যে কোম্পানিগুলো আছে, এই ধরনের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো এরা কিন্তু সব থেকে বেশি ভারতে মার্কেট ক্যাপচার করে বসে আছে। এই বিদেশি কোম্পানিগুলো সব থেকে বেশি ক্যাপচার করেছে এরা। যে ভেবে থাকেন যে এরা ক্যাপচার করতে পারে, তার ভুল ধারণা। সব থেকে বেশি ক্যাপচার। আপনি ভাবুন তো, যেখানে বিদ্যুৎ পৌঁছানি সেখানেও কিন্তু কোল্ড ড্রিঙ্কস চলে যায়, বরফ দিয়ে ঠান্ডা করে রাখা হয়। গ্রাম থেকে শহর এমন কোনো জায়গা নেই যেখানে এই কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায় না। এই কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায় না এমন কোনো জায়গা নেই। যখন ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করলেন যে আপনি ভারতকে নিয়ে এখন কি ভাবছেন, তখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে একটা কথা বলেছিল। কি বলেছিল জানেন তো? বলেছিল, ভারত যদি আমাদের কথা অনুসারে না চলে তাহলে ভারতে আমরা 200% ট্যারিফ লাগিয়ে দেব। তোমার ডান পকেটে ঢুকে থাকা ন্যাটোর চিপ কি বলেছিল, 500% লাগিয়ে দেব। এইটাই তো বিষয়। তো তো এমন ধাক্কা এমন জায়গায় টুক করে আঘাতটা করে দিল না, যেখানে ওদের এই সফট ড্রিঙ্কসের ব্যবসাগুলো যারা ভারতকে ক্যাপচার করেছিল, সকাল থেকে রাত পর্যন্ত আমরা সফট ড্রিঙ্কস খাচ্ছিলাম, তোমরা পয়সা কামাচ্ছিলে, ব্যান্ড। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই যে পেপসি, কোকাকোলা, এই ধরনের কোম্পানিগুলো ভারতে মার্কেট করেছে। চীন, রাশিয়া থেকে এরা কিন্তু ব্যান্ড। চীন, রাশিয়া থেকে এরা ব্যান্ড। চীন, রাশিয়া কেন বিক্রি হয় না? আর আমরা সকাল থেকে সন্ধ্যে, শীত থেকে গ্রীষ্ম আমরা এদের বিদেশি প্রোডাক্টগুলো খাই। আসুন আপনাদের সঙ্গে আরও একটা আর্টিকেল নিয়ে পরিচয় করিয়ে দিই। এই আর্টিকেলটা অশোক কুমার মিত্তল, ইনি পরিষ্কারভাবে কি জানিয়েছেন? ইনি জানিয়েছেন যে এলপিইউ, ঠিক আছে, ইনি মানুষ তো, এলপিইউ ইউনিভার্সিটি কাউন্সিলর, ইনি বলছেন যে এই ধরনের ট্যারিফ জিনিসগুলো আমরা ব্যান্ড করলাম। কারণটা কি? ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% ট্যারিফ লাগিয়েছে। 50% ট্যারিফ লাগিয়েছে। আর এর জন্য, কারণ এই বছর 15ই অগস্টে আমাদের প্রাইম মিনিস্টার লালকেল্লা থেকে কিন্তু ভাষণে একটা কথা বলেছিল। দুটো পয়েন্ট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম অনেক ভিডিওতে। আমি জাস্ট দুটো পয়েন্টই বলবো। এক, স্বদেশি প্রোডাক্ট। আমার মনে পড়ে যাচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের কথা। তখনও কিন্তু স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করাই কিন্তু মানে আওয়াজ উঠেছিল যে বিদেশ, মানে ব্রিটিশদের কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করব না। যেমন জাপান, জাপান যাই করুক না কেন নিজের স্বদেশি প্রোডাক্টই ব্যবহার করে। আজকেও কিন্তু এই কথা উঠছে, স্বদেশি প্রোডাক্ট। আমাদের সকলকে স্বদেশি প্রোডাক্টই ব্যবহার করতে হবে। কারণ এরা এমনভাবে কোকাকোলা, পেপসি আমাদের সঙ্গে জড়িত হয়ে গেছে, পুরো মার্কেট খেয়ে নিয়েছে। শুধু পেপসি, কোকাকোলা কেন, এরা নানান রকমের দুধ বের করেছে, দই বের করেছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এমনভাবে মার্কেট খেয়ে বসে আছে যে পুরো মার্কেটটাকে এরা দখল করে বসে আছে। আর এখান থেকে বড় বড় পয়সা কামাচ্ছে। আর আমেরিকায় গিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আবার ট্রাম্পের নীতি কি, যে যে প্রোডাক্টগুলো তাদের দেশে দরকার, আমেরিকার দরকার, যেমন পেট্রোলিয়াম প্রোডাক্ট দরকার, যেমন ওষুধ দরকার, স্মার্টফোন দরকার, ভারত থেকে 3টে জিনিস দরকার, এইগুলোকে ব্যান লাগায়নি। এইগুলোকে কি লাগিয়েছে জানে? 0% ট্যারিফ। আর ভারত যে ওদের 50% টেক্সটাইল খেয়ে বসে আছে, ভারত টেক্সটাইল 50% টেক্সটাইল ওখানে বিক্রি করতো, সেই টেক্সটাইলের ওপর লাগিয়ে দিল 60%, 50% ট্যারিফ। তাহলে ভাবুন তো কোন লেভেলে ডোনাল্ড ট্রাম্প খেলছে। আর এই লেভেলে খেলার জন্য ভারত কিন্তু চুপ ছিল। ভারত কোনো রিপ্লাই করেনি, চুপ। ভারতে খেলা হচ্ছে শান্তভাবে খেলা, যে
চুপচাপ থেকে কাজ করে যাও সুন্দরভাবে, কারণ আমাদের অল্টারনেটিভ মার্কেট খুঁজতে হবে। যে 20 বছর লেগেছিল ভারত এবং আমেরিকার রিলেশন ঠিক করতে, এটা আমি বলছি না, এই চ্যানেলে ভিডিও আছে। আমেরিকা ফরেন পলিসি অ্যাফেয়ার্স নিজে পোস্ট করে টুইট করে জানিয়েছে যে 20 বছর লেগেছিল ভারত এবং আমেরিকার রিলেশন ঠিক করতে। আজকে ডোনাল্ড ট্রাম্প এসে পুরো রিলেশনটা ভেঙে দিল। আর এই জন্য যে ঝটকাটা আজকে খেলো ডোনাল্ড ট্রাম্প, আর এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা তাদের মিনিস্টারদের। কারণটা কি, তারা ফরেন পলিসি কীভাবে ঠিক করছে আমরা জানি না। কারণ ডোনাল্ড ট্রাম্পের একটা জাস্ট কথা মনে পড়ে গেল যে চায়নাকে একটা থ্রেট করেছে। চায়নাকে কি থ্রেট করেছে, যে চায়নার এখন 200টা ফ্লাইট যাতায়াত করি আমরা, 200টা ফ্লাইট চলছে না। তার কারণটা কি, চায়নাকে আমরা বলেছি যে তুমি যদি আমাদের সাথ দাও তাহলে ইটস ওকে, নো ইস্যু, নইলে তোমার ভেতরে আমরা 200% ট্যারিফ লাগাবো। কারণ চায়নায় যে ফ্লাইটগুলো আছে সেগুলো বোয়িং কোম্পানির। আপনারা জানেন যে বিশ্বের দুটো কোম্পানি ফ্লাইট বানায়, একটা হচ্ছে বোয়িং কোম্পানি যেটা আমেরিকা, আর ফ্রান্সের হচ্ছে আপনার এয়ারবাস। তো এই যে ফ্লাইটগুলো পার্টস আছে, এই পার্টস আমরা পাঠাবো না, তাহলে ফ্লাইট চলবে না। অপর দিকে চায়নাও গেম খেলে দিল যে জিনিসটা পাওয়ার জন্য তুমি পাগল হয়েছো, রেয়ার আর্থ এলিমেন্ট, ওই রেয়ার আর্থ এলিমেন্টটা আমি তোমাকে পাঠাবো না। এইদিকে চায়না সাথে এশীয় সাবমিটে 20টা দেশ একসাথে বসছে, আর এদিকে ডোনাল্ড ট্রাম্প একাই আছে। কারণটা কি, এবার ন্যাটো কিন্তু নেই, কারণ ন্যাটো কিন্তু আওয়াজ তুলেছে। ন্যাটো, যে আমেরিকা পয়সায় ন্যাটো চলে, যে আমেরিকা পয়সায় ন্যাটো তৈরি হয়েছে, সেই ন্যাটো এখন প্রশ্ন তুলছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে আমরা কতটা সিকিউর। এটাও কিন্তু বড় প্রশ্ন। কারণ আমেরিকা এখন যা করছে, যে ঝটকাটা আজকে খেলো 50% ট্যারিফ লাগানো কয়েক ঘন্টা পরের মধ্যেই, সেই ঝটকাটাতে মনে হয় আমেরিকা একটু হলেও বড় ধাক্কা খেলো আমেরিকা কোম্পানিগুলো। তো কেমন লাগলো আপনারা এই আর্টিকেলটা? যে ভালো লেগে থাকে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, প্রত্যেকে রিকোয়েস্ট যাই হোক না কেন, একটু নিজের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।